আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে রান্নার মেনু হচ্ছে হলো গিয়ে পাঁচমিশালি মাছ চচ্চড়ি করব আলু বেগুন দিয়ে আর ধুন্দুল ভাজি। আর আমি চচ্চড়িটা হাতে মাখায় করব। যেহেতু মরিচের গুঁড়া দিব না, এর জন্য আরকি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। ধুন্দুল ভাজিতে একটু মানে মরিচটা কম দিতে হয়। নয়তোবা মানে বেশি ঝাল হইলে ভালো লাগে না মিষ্টি কুমড়া ভাজিতে, ধুন্দুল ভাজিতে। আর আমি এখানে যেহেতু মরিচের গুঁড়া দিব না, এজন্য কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম। আর চচ্চড়িতে একটু তেলের পরিমাণটা বেশি হইলে আরকি খাইতে ভালো লাগে। আমি শুকনা মরিচ দেই না এই কারণেই, মানে চচ্চড়িটা লাল হয়ে যায়। আর এইভাবে রান্না করলে সাদা, সাদা লাগে তো একটু মানে খাইতেও ভালো লাগে। মানে যার পছন্দ আরকি যেরকম খায়। তো এভাবে আরকি মাখানোর ভিতরেই হচ্ছে হলো গিয়ে মেইন। মাখানোতেই মনে হবে যে তরকারি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর পরিমাণে একদমই কম পানি দিব। নয়তো চচ্চড়িটা গইলা যাবে। আর এখানে যে মাছটা একটু ধোয়া ছিল না, আমি তরকারিটা বসায় দিয়ে মাছটাও একটু ধুয়ে নিবো। আমি যদি কখনো কাউকে দিয়ে মাছ ধোয়াই, আমি নিজে হাতে আবার একটু ধুয়ে নেই। নয়তো আমার ভালো লাগে না। নিজের হাত দিয়ে মাছটা না ধুইলে তৃপ্তি লাগে না। মনে হয় আইশটা গন্ধ লাগবে। তো অনেকে দেখা যায় ৪-৫ টা ধোয়া দিলে মাছ ধোয়া হয়ে যায়। তা আমার মাছটা হচ্ছে আমার মার মতো ধোয়া। মাছটা মালসায় করে ভালো মতো কইসে, কইসে না ধুইলে ভাল লাগে না। তো পাশের চুলায় আবার ধুন্দুল ভাজি বসায় দিব। একসাথে যাতে হয়ে যায়। আর আমি ধুন্দুল ভাজিতে, মিষ্টি কুমড়া ভাজিতে একটু কালিজিরা ফোড়ন দেই। নয়তোবা আমার কাছে ভালো লাগে না। আরকি যে যেরকম খায় অভ্যাস। বরাবরই ধুন্দুল ভাজি, ঝিঙা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, চাল কুমড়া ভাজি এগুলাতে সামান্য পরিমাণে একটু কালিজিরা দেই। যেহেতু আমি পাঁচফোড়নটা আমার ঘ্রাণটা বেশি ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, এর জন্য আমি শুধু কালিজিরাটাই দেই। আমার কালিজিরার ঘ্রাণটা অনেক ভালো লাগে। অনেকে ডাইলের ভিতরে জিরা বাগার দেয়। আমি জিরা বাগারটাও খাইতে পারি না। আর ধুন্দুল ভাজিটা হইতে বেশি সময় লাগবে না। প্রচুর পানি উঠছে ধুন্দুল ভাজিতে। আর আমার এই চড়চড়িটাও প্রায় হয়ে গেছে। উপর দিয়ে একটু ধইনা পাতা দিয়ে দিব। আর চড়চড়িতে আ যেকোনো তরকারিতে ধইনা পাতা দিলে একটু শীতের, শীতের ফ্লেভার আসে, তো মানে খাইতে খুবই ভালো লাগে। আর আমি এই মাছ খাবো না। খোকা ভাই আছে, সম্রাট আছে, ওরা খাবে। তো আমি কেন যেন সব মাছ মানে খাইতে পারি না। অনেক বাছাবাছি মাছ খাওয়ার ভিতরে। তো যাই হোক, আজকের মতো রান্না-বান্না শেষ। ভিডিওটা এই পর্যন্তই। তো সবার কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ভিডিওটা। ভালো থাকবেন সবাই।